নূরের তরী, আলো ছড়ায় হৃদয়ে, ইসলামের পথে অবিরাম। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপের ষড়যন্ত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপের ষড়যন্ত্রের এক বিশেষ ঘটনার কথা। নূহ আলাইহিসসালামের পরে মানবজাতি আবার শিরক ও মূর্তি পূজায় জড়িয়ে পড়ল। আল্লাহ পাঠালেন ইব্রাহিম আলাইহিসসালামকে। তিনি একে একে প্রমাণ করে দিলেন মূর্তিগুলো কোনো উপকার করতে পারে না। কিন্তু জাতি তার কথায় কর্ণপাত করল না, বরং মূর্তি ভেঙে ফেলার পর তারা ক্ষিপ্ত হয়ে উঠল। ষড়যন্ত্র শুরু। তারা বলল, ইব্রাহিম আমাদের দেবতাদের অপমান করেছে, এখন সময় এসেছে তাকে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার। সূরা আল আম্বিয়া 21:68। কালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। বাংলা অর্থ, তারা বলল, ওকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতেই চাও। অগ্নিকুণ্ড প্রস্তুত। তারা ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর অগ্নিকুণ্ড তৈরি করল। এত বড় আগুন ছিল যে কাছে যাওয়া অসম্ভব। এজন্য তারা এক ধরনের যন্ত্র বানালো যাতে করে ইব্রাহিমকে দূর থেকে নিক্ষেপ করা যায়। সূরা আল আনকাবুত 29:24। ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু ইকতুলুহু আও হাররিকুহু ফাআনজাহুল্লাহু মিনান নারি ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইউমিনুন। বাংলা অর্থ, তার জাতির উত্তর আর কিছুই ছিল না। তারা শুধু বলল, ওকে হত্যা করো অথবা আগুনে জ্বালিয়ে দাও। কিন্তু আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন। নিশ্চয়ই এতে আছে নিদর্শন যারা ঈমান আনে তাদের জন্য। নিক্ষেপের মুহূর্ত। সবাই উত্তেজিত। তারা একসাথে চিৎকার করছে। ইব্রাহিম আলাইহিসসালামকে শক্তভাবে বেঁধে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। কিন্তু এখানেই ঘটল আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহর আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। বাংলা অর্থ, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। অলৌকিক পরিণতি। মানুষ হতবাক হয়ে গেল। আগুন জ্বলছে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে এর ভিতর দাঁড়িয়ে আছেন। আল্লাহ তার বান্দাকে রক্ষা করেছেন। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হল, আল্লাহ যাকে রক্ষা করেন কেউ তাকে ক্ষতি করতে পারে না। কিন্তু এর পরে ইব্রাহিম আলাইহিসসালামের জাতি আবার কি করল? জানার জন্য দেখুন নূরের তরী পর্ব 12।